ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব পর্ব ১। মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। মদিনার মসজিদে নববী থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামী সমাজ ও রাষ্ট্রের। আর মসজিদের মিম্বার থেকে মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের মহান চার খলিফা। তাই মুসলিম সমাজে মসজিদের ইমামের মর্যাদা কেন্দ্রীয় নেতৃত্বের। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতি ও খুলাফায়ে রাশেদার ইমামতি শাসক ও বিচারকের মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব ছিল। শরহ উমদাতিল ফিকহ, পৃষ্ঠা বিয়োগ ১৩৯। নিম্নে মসজিদের ইমামের মর্যাদা, যোগ্যতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হল। ইমামের সম্মান ও মর্যাদা। ইমামের সম্মান ও মর্যাদা কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। যেমন: ১. ইমামতি আল্লাহর অনুগ্রহ। ইমাম বা মানুষের ধর্মীয় নেতা হওয়া মহান আল্লাহর অনুগ্রহস্বরূপ। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর অনুগ্রহ প্রকাশ করে বলেন, নিশ্চয়ই আমি তোমাকে মানুষের ইমাম বানিয়েছি। সূরা বাকারাহ আয়াত ১২৪। উল্লিখিত আয়াতে যদিও ইমাম দ্বারা সামগ্রিক ধর্মীয় নেতৃত্ব উদ্দেশ্য, তবে এর ভেতর নামাজ ও অন্যান্য ইবাদতও অন্তর্ভুক্ত আছে। ২. প্রার্থিত বিষয়। মুসল্লি ও দ্বীনদার মানুষের ইমাম বা নেতা হওয়া একটি প্রার্থিত বিষয়। পবিত্র কোরআনে মুমিনদের প্রার্থনার বর্ণনা দিয়ে বলা হয়েছে, যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তানসন্ততি দান করো, যারা হবে আমাদের জন্য নয়নপ্রীতিকর, এবং আমাদের করো মুত্তাকিদের জন্য ইমাম অনুসরণযোগ্য। সূরা ফুরকান আয়াত ৭৪। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উৎসাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার ব্যাপারে উৎসাহিত করেছেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাকে একটি আমলের কথা বলুন, যা আমি করতে পারি। তিনি বললেন, তুমি তোমার গোত্রের ইমাম হও। লোকটি বলল, যদি আমি সক্ষম না হই? তিনি বললেন, তবে তুমি তাদের মুয়াজ্জিন হও। শরহ উমদাতিল ফিকহ, পৃষ্ঠা বিয়োগ ১৩৯। ৪. পরকালে পুরস্কার। যারা মানুষের নামাজের ইমামতি করবে, পরকালে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ৩ ধরনের ব্যক্তি মিসকের সুগন্ধির টিলায় থাকবে। ১. সেই দাস, যে আল্লাহর হক আদায় করে নিজ মনিবের হকও আদায় করেছে। ২. সেই ব্যক্তি, যে মানুষের নামাজের ইমামতি করেছে আর মানুষ তার ওপর সন্তুষ্ট রয়েছে। ৩. সেই ব্যক্তি, যে দিনরাত সবসময় ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিয়েছে। সুনানে তিরমিজি, হাদিস ২৫৬৬। ইমাম হওয়ার শর্ত। ফকিহ আলেমরা নামাজের ইমাম হওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছেন। তা হল: ১. মুসলিম হওয়া। কোনো অমুসলিম মুসলমানের নামাজের ইমামতি করতে পারবে না। পাশাপাশি এমন ভ্রান্ত মতবাদ, যা ঈমানের পরিপন্থী, তাতে বিশ্বাসী ব্যক্তির জন্য ইমামতি করা বৈধ নয়, যদিও এই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। ২. বালেগ হওয়া। বেশিরভাগ ইমাম এ বিষয়ে একমত যে কোনো নাবালক শিশু ফরজ নামাজের ইমামতি করতে পারবে না, তবে মাসালা জানা ও বুঝমান হওয়ার শর্তে নফল বা সুন্নত নামাজের ইমামতি করতে পারবে, যেমন তারাবির নামাজ। ৩. পুরুষ হওয়া। আল্লাহ ইমামতির দায়িত্ব শুধু পুরুষের ওপরই ন্যস্ত করেছেন, তাই নারীর ইমামতি শুদ্ধ নয়। ৪. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। পাগলের জন্য নামাজের ইমামতি করা বৈধ নয়। ৫. কিরাত শুদ্ধ হওয়া। ইমাম হওয়ার অন্যতম প্রধান শর্ত হল ব্যক্তির কিরাত শুদ্ধ হওয়া। যার কিরাত শুদ্ধ নয় তার পেছনে নামাজ পড়া বৈধ নয়। বিপরীতে যার কিরাত অধিক বিশুদ্ধ সে ইমামতির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ৬. পবিত্র হওয়া। ইমাম হওয়ার জন্য ব্যক্তির দেহ ও পোশাক পবিত্র হওয়া আবশ্যক। ৭. শারীরিকভাবে সুস্থ হওয়া। কোনো ব্যক্তির যদি এমন রোগ থাকে, যা নামাজ আদায়ে প্রতিবন্ধক, তবে তার জন্য ইমামতি করা বৈধ নয়, যেমন সর্বদা প্রস্রাব বের হতে থাকা, দাঁড়ানো রুকু করা বা সিজদা করতে অক্ষম হওয়া। এমন ব্যক্তির জন্য ইমামতি বৈধ নয় মুখের জড়তার কারণে যে আরবি হরফগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। আল ফিকহু আলা মাজাহিবিল আরবা, ১ ডিভিশন ৩৭১। ইমামের অন্যান্য যোগ্যতা।
প্রাজ্ঞ আলেমরা বলেন, উল্লিখিত শর্তগুলোর বাইরে ইমামের আরও কিছু যোগ্যতা থাকা আবশ্যক। যেমন: ১. আলেম হওয়া। একজন ইমামের সামগ্রিক ধর্মীয় জ্ঞান থাকা জরুরি। কেননা তিনি মানুষের ধর্মীয় নেতৃত্ব দেন এবং ধর্মীয় নানা সমস্যার সমাধান প্রদান করেন। এখন ইমাম নিজে আলেম না হলে সে অন্যদের বিভ্রান্ত করবে। উত্তম হল ইমাম যদি মুফতি হন। ২. আল্লাহভীরু হওয়া। মসজিদের ইমাম হিসেবে আল্লাহভীরু ব্যক্তিকে মনোনীত করা আবশ্যক। কেননা আল্লাহ বলেছেন, তারাই আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং শুধু আল্লাহকে ভয় করে। অতএব আশা করা যায়, তারা হবে সৎপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত ১৮। ৩. মধ্য বয়সী হওয়া। মসজিদের ইমাম মধ্য বয়সী হওয়া উত্তম। কেননা তরুণদের ভেতর নানা ধরনের অস্থিরতা বিরাজ করে আর অতি বৃদ্ধরা সমাজের নেতৃত্বদানে অক্ষম হয়ে থাকেন। এক্ষেত্রে আলেমরা নবীদের ৪০ বছরে নবুয়ত লাভের বিষয়টিকে দলিল হিসেবে পেশ করেন। শীঘ্রই আসছে পরের পর্ব। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।